ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবর্ধনা দিয়েছিল, এটা তখন তুমি ছিলে না। আমি আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া যান তখন আমার ভাইয়ের অফিসে বসেছিলেন ইন্ডাস্ট্রিয়াল স্কুলে, ওই চমন শ্রীকান্ত জুলকারনাইন, সে খুব মোটা করে, তো ওখানে ফিরোজ ভাই ছিল, অন্যরা ছিল, মঞ্জু ভাই ছিল, একটা আড্ডা হয়েছিল। মঞ্জু এরা আমাকে সংবর্ধনা দিয়েছিল। যে আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি ইংল্যান্ডে তখন পিএইচডি করতে গিয়েছিলাম, এতে আর কি। এসে শুনি যে আপনি এসেছিলেন। শুনো, ওই স্মৃতি আমি ভুলবো না। আমাদের কালীবাড়ির কাছে কুসুমবাবু বলে একজন ডাক্তার ছিলেন। হ্যাঁ, আমি চিনি ওনাকে। আচ্ছা, ওনার বাড়িটা ওই অ্যাডভোকেট মহাশয় উনি কিনেছিলেন, বেটে মতন গায়ের রং। তা আমি ঘন্টা দেড়েক গান গাওয়ার পর শুধু খালি ওই রিকোয়েস্ট আসছে, তো উনি গিয়ে, ওটা বেটে মতন ছিলেন, উনি অ্যাডভোকেট ছিলেন, আমার হাত ধরে বলতো, দাদা নাই মা বলুন তো, তোমরা কি দাদাকে মায়ের ভালাইবা? এই যে কথাগুলো দেখো, ওই যে মাতৃভাষা যে কি মিষ্টি, সেটা যার যার ভাষা ছাড়া কেউ বুঝবে না। যে বাউন্ডারিয়া ভাষা তো আমার কাছে, যে যেমন কলকাতায় এসে বাংলা বলতে পারি না, এটা খুব খারাপ লাগে। যে হিন্দি তো শুনে বুঝি, কিন্তু হিন্দি ভাষায় তো কথা হয় না। ইংরেজিটা পারি, কিন্তু হিন্দি তো আমাদের ভাষা না। এখন কিছু হিন্দুস্তানি গেছে অপূর্ব বাংলায় গেছে, এরা একটা ফ্লাইটে যখন আমি এসেছিলাম তখন কয়েকজন এইসব বিহারের লোক ছিল, ঝগড়া থেকে আরম্ভ করেছে কি জানি কি ব্যাপার নিয়ে। তা আমার যাই হোক, মানে সহজ মতো মানে